আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্টারলিংক নিয়ে। স্টারলিংক খুব সম্প্রতি একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাংলাদেশে স্টারলিংক শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে স্টারলিংক চুক্তিবদ্ধ করা হয়েছে। এটা কতটুকু সুফল আমরা পাবো। তো এই বিষয়গুলো জানতে গিয়ে আমরা প্রথমে যে আলোচনা করবো সেটা হচ্ছে, প্রথমত জানবো আমরা স্টারলিংক ইন্টারনেট কি। হ্যাঁ, বাংলাদেশে স্টারলিংক চুক্তির প্রভাব কতটুকু, কিভাবে কি পড়বে, স্টারলিংকের সুবিধা কি, স্টারলিংকের যে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে এবং একটা সমালোচনা। হ্যাঁ, তাছাড়া থাকবে বাংলাদেশ ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো আলোচনা করার শুরুতেই বলে নিই যে বাংলাদেশে আসলে স্টারলিংক এটা বাংলাদেশ স্টারলিংক ইন্টারনেট চুক্তি, এটা ইন্টারনেটের বিপ্লবের একটা নতুন দিগন্ত। হ্যাঁ, বাংলাদেশের ইন্টারনেট সেবা এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশ সরকার স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের সাথে একটি বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে। এই চুক্তি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশে দ্রুতগতির ইন্টারনেট সংযোগটা খুবই সহজলভ্য হবে। দেখেন, প্রথমে আমরা জানবো যে এই স্টারলিংক ইন্টারনেটটা আসলে কি। স্টারলিংক হলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্স এর একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর প্রায় সব জায়গায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে চালু রয়েছে এবং দ্রুতগতির লো ল্যাটেন্সি ইন্টারনেট প্রদান করছে। এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশে যে ইন্টারনেট যে প্রবলেমগুলো, হ্যাঁ, বিভিন্ন অন্যান্য দেশের তুলনায় আমাদের স্লো কানেকশন, এই সমস্যাগুলো খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবে যদি এই স্টারলিংক আমাদের সেবাটা যদি আমরা পাই। সেক্ষেত্রে আমরা খুবই উপকৃত হব বলা যায়। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশি স্টারলিংক চুক্তির প্রভাব। দেখেন, এই চুক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে যেসব অঞ্চলে এখনো ফাইবার অপটিক ব্রডব্যান্ড পৌঁছায়নি। যেসব অঞ্চলে এখন পর্যন্ত হচ্ছে ওয়াইফাই সেবা, হ্যাঁ, এখন পৌঁছায়নি, যারা এখন মোবাইল ডাটা ইউজ করে। তো সেক্ষেত্রে ওই সব ইউজারদের জন্য এটি খুবই সুফল বয়ে আনবে। পরবর্তীতে হচ্ছে স্টারলিংকের সুবিধা। দেখেন, প্রথমে যে বিষয়টা বলতেই হয় স্টারলিংকের সুবিধার কথা আসলে, সেটা হচ্ছে দ্রুত গতির ইন্টারনেট। দেশের যে কোনো স্থানে এই স্টারলিংকের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের সংযোগ। হ্যাঁ, বিভিন্ন পাহাড়ি এলাকা রয়েছে, দ্বীপ অঞ্চলে ইন্টারনেট সংযোগ সহজ হবে। তৃতীয়ত হচ্ছে ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। অনলাইন ব্যবসা, রিমোট ওয়ার্ক, যারা বিভিন্ন রিমোট জব করে, অনলাইন ব্যবসা, বিশেষ করে বর্তমান সময়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে ই কমার্স বিজনেস করতেছেন, ওদের এই ই কমার্স বিজনেস খুবই জমজমাট এবং দিনকে দিন মানুষ হচ্ছে এই অনলাইনের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। বিশেষ করে করোনাকালীন সময়ের পর থেকে মানুষ অনলাইনমুখী হচ্ছে বেশি। এর পূর্বে হচ্ছে এতটা বাংলাদেশের ছিল না তেমন। বিশেষ করে করোনার পর থেকে মানুষ যখন ঘরবন্দি হয়ে পড়ছিল, তখন থেকে কিন্তু অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট কেনাকাটার যে বিষয়টা, এটা হচ্ছে খুব দ্রুত গতিতে প্রসার হয় বাংলাদেশে। তো সেক্ষেত্রে স্টারলিংক সেবা যখন প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাবে এবং বিশেষ করে যারা ই কমার্স বিজনেসের সাথে জড়িত, ওদের জন্য খুবই একটা সুফল বয়ে আনবে। তৃতীয় হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি। ডিজিটাল ইকোনমিকের প্রসার ঘটবে এবং আরও বেশি মানুষ ইন্টারনেটের সুবিধা পাবে। এই স্টারলিংকের বিভিন্ন চ্যালেঞ্জ ও কিছু সমালোচনা এখানে রয়েছে। যেমন ধরেন, যদিও স্টারলিংক ইন্টারনেট সেবা অনেক সুবিধা দেবে, কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে মূল্য। হচ্ছে স্টারলিংকের যে প্রাইসটা, এটার কথা বলা হয়েছে। মূল্য, স্টারলিংকের সেবার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। ঠিক আছে, এমনিতে হচ্ছে রেগুলার আমাদের যে ডাটা বলেন বা আমরা যে ওয়াইফাই ইউজ করে থাকি, যে ব্রডব্যান্ড ইউজ করে থাকি, সেই তুলনায় স্টারলিংকের প্রাইসটা অনেক বেশি হবে। তারপর হচ্ছে বিভিন্ন সরকারের নীতিমালা থাকবে এখানে, গভর্নমেন্ট বিভিন্ন নীতিমালা প্রণয়ন করবে, রুলস প্রণয়ন করবে। সরকার কিভাবে ইন্টারনেট সেবাকে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে। তৃতীয় হচ্ছে প্রতিদ্বন্দ্বী টেলিকম কোম্পানিগুলোর প্রতিক্রিয়া। হচ্ছে বিভিন্ন যে টেলিকম কোম্পানিগুলো রয়েছে, হ্যাঁ, বাংলাদেশে যেগুলো ইতিমধ্যে ডাটা সার্ভিস দিয়ে আসতেছে, তাদের প্রতিক্রিয়াটা এখানে আসলে কতটুকু কিভাবে কি হয়, এটাও দেখার বিষয়। দেখা গেছে দেশের যে বিদ্যমান ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরগুলো রয়েছে, তাদের জন্য এটা খুবই একটা প্রতিযোগিতার মাত্রা হয়ে দাঁড়াবে, সেটা তো অবশ্যই।
তৃতীয় হচ্ছে এবং পরবর্তী যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা। এই স্টারলিংক নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, এটাও একটা আমাদের প্রশ্নের বিষয় থেকে যায়। দেখা গেছে বাংলাদেশ সরকার স্টারলিংকের মাধ্যমে যে দুর্বল নেটওয়ার্ক কভারেজ এলাকা উন্নত করার একটা পরিকল্পনা তো অবশ্যই থাকবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে এটি ব্যবহার করা যাবে খুবই সহজ। এক্ষেত্রে এটা মানে আমাদের জন্য খুবই ভোগ সফল বয়ে নিয়ে আসবে। তাছাড়া হচ্ছে স্টারলিংক ইন্টারনেট সেবার আগমন বাংলাদেশ ইন্টারনেট জগতে মানে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে, এটা বলার অপেক্ষা রাখে না। আর হচ্ছে এটি দেশের দেশকে একটা মানে ডিজিটাল যে রূপান্তরের যে একটা হাতিয়ার হিসেবে কাজ করবে, এটা অবশ্যই বলা যায়। এবং হচ্ছে দেশকে ডিজিটাল করার লক্ষ্যে মানে এটা হচ্ছে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে এটি বাস্তবায়ন সরকারের যে সুপরিকল্পিত নীতিমালার প্রয়োজন, তা তো অবশ্যই। উম, তাছাড়া কখনো এটা আসলে আমরা ওভাবে এর সুফল ভোগ করতে পারবো না যদি না সরকার সঠিকভাবে নীতিমালা প্রণয়ন না করে। তাছাড়া এই সমস্ত বিষয়গুলা নিয়ে আমরা এখন